বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে মোজাফফর হোসেন স্পিনিং মিলের একটা অ্যানালিসিস শেয়ার করব। অ্যানালিসিসটা রিভিউ করব, বা রিভিউ অ্যানালিসিস বলতে পারেন, যে অ্যানালিসিসটা আসলে ওকে হতে যাচ্ছে, এই জন্যই অ্যানালিসিসটা দিচ্ছি। মানে আরেকটা অ্যানালিসিস ওকে হতে যাচ্ছে, তার এক্সাম্পল হিসাবে মোজাফফর হোসেনের অ্যানালিসিসটা দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন কী জন্য দিচ্ছি। দেখেন, মোজাফফর হোসেন, আমার একটা অ্যানালিসিস ছিল মোজাফফর হোসেন এইখানে যাওয়ার 20 টাকা যাওয়ার, 19-20 টাকা যাওয়ার, আমি ওই অ্যানালিসিসটা দিছিলাম। ওইটা ওকে হয়েছিল। ওইটা ওকে হওয়ার পর আমি আরেকটা অ্যানালিসিস দিছি, যে মোজাফফর হোসেন আবার সামনে যাবে, সামনে গেলে কোথায় যাবে, সে অ্যানালিসিসটা দিছিলাম। এখন সেই অ্যানালিসিসটা আপনাদের সাথে রিভিউ দিব, সাথে আরেকটা জিনিস করব, শুধুমাত্র রিভিউ না, এটা সাথে একটা নতুন টার্গেটও দেওয়ার চেষ্টা করব মোজাফফর হোসেনের। আশা করি বুঝতে পেরেছেন। আসেন, এখন মোজাফফর হোসেনের অ্যানালিসিস দিতে গিয়ে আমি কি দিছিলাম, আমি একটা ড্রাগন প্যাটার্ন দিয়ে মোজাফফর হোসেনের অ্যানালিসিস দিয়েছিলাম। আপনারা জানেন, যারা শেয়ারটি নিয়েছেন তারা, এবং এই শেয়ারটা ভালো করবে আমি অনেক আগেই বলছি। অনেক আগে বললেও দেখি যে একটা পর্যায়ে এসে মিলে যায়। যাই হোক, এখন দেখেন, মোজাফফর হোসেনের অ্যানালিসিস দিতে গিয়ে আমি একটা ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম, যে ড্রাগন প্যাটার্নটা এমন ছিল। পরবর্তী সেকেন্ড টার্গেট যেটা, এটা এটা ছিল একটা ড্রাগন প্যাটার্ন। এটা আমি ফ্লোর থেকে টানি নাই, ফ্লোরও হইতে পারে, কিন্তু আমি ফ্লোর পাই না। আমি উইকলি দিলেও এখানে ফ্লোর পাই না। এই যে দেখায় আপনাদেরকে, উইকলি দিলেও ফ্লোর পাই না, একই সেম। এখন দেখেন, এইটা একটা টার্গেট মোজাফফর, যেটা ওকে করতে যাচ্ছে। আজকে হলো 21 টাকা 70 পয়সা, আর এই টার্গেটটা হলো 24 টাকা। তাইলে মোজাফফর হোসেনের সেকেন্ড অ্যানালিসিসটা ওকে হইতে যাচ্ছে, এবং সেটা 24 টাকা টার্গেট লেভেল। আশা করি বুঝতে পারছেন। এখন আমি এই টার্গেট লেভেলেই এখন আর কনফাইন থাকতে যাচ্ছি না। এই টার্গেট মিট করার পর সে আবার কোথায় যেতে পারে, সেই টার্গেটটা দেওয়ার জন্যই এই অ্যানালিসিসটা শেয়ার করা, এবং একটা অ্যানালিসিস যে ওকে হতে যাচ্ছে সেটা দেখানোর জন্য শেয়ার করা, যাতে করে আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে কনফিডেন্স বৃদ্ধি পায়। এখন যদি আমি এই মোজাফফর হোসেনকে সামনে, আচ্ছা, এটা ডিস্টার্ব করতেছে এই ইয়েটাতে, অ্যাপসটাতে। এখন যদি মোজাফফর হোসেনকে আমি এক্সটেনশন করি সিহর্স প্যাটার্নটাকে, তাহলে কি হবে, মুজাফফর হোসেনের আরেকটা টার্গেট হবে 31 টাকা। মুজাফফর হোসেন এই টার্গেটে যাওয়ারও চেষ্টা করতে পারে, টার্গেটে যাওয়ার সম্ভাবনা আছে বা থাকবে 31 টাকা। আশা করি বুঝতে পারছেন। টেকনিক্যাল অ্যানালিসিস অফ মুজাফফর হোসেন স্পিনিং মিলস আরেকবার দেখাই দিই। এই জন্য শেয়ার নিয়ে অপেক্ষা করতে হয়। শেয়ার নিয়ে অ্যানালিসিস বুঝে, অ্যানালিসিস ভালো হলে অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং একটা না টানা টানা যেতে থাকবে এমন না। শেয়ারগুলো অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, কারেকশানের মাধ্যমে যাওয়ার চেষ্টা করে। এই মুজাফফর হোসেনের নেক্সট টার্গেট হচ্ছে 31 টাকা।
আশা করি বুঝতে পেরেছেন। এই ৩১ টাকা লেভেলটা হচ্ছে নেক্সট টার্গেট, যেটা আমি ফিবোনাচি দিয়ে দেখাইছি। এখন আবার ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখালাম। একটা টার্গেট মিট হবে, অ্যানালিসিস ওকে হবে যদি 24 টাকা যায়। 24 টাকা যাওয়ার পরে সে চেষ্টা করবে $31 যাইতে। তো আলহামদুলিল্লাহ এই অ্যানালিসিসটা ওকে হচ্ছে এবং এইটা টার্গেট ওরিয়েন্টেড হয়ে গেছে। এখন 24 টাকা যাইতে সে থামবে না আশা করি। এরপরে সে যাবে হচ্ছে 24 টাকা পার হলে পরে সে যাবে হচ্ছে আপনার এই 31 টাকা নেক্সট টার্গেট। এটাই বোঝার বিষয়, এটাই শেয়ার করতেছি এবং অ্যানালিসিস যে ওকে হচ্ছে এটাও শেয়ার করতেছি। দুইটা মিলিয়ে এই অ্যানালিসিসটা আবার দিচ্ছি। রিভিউ বলতে পারেন অথবা রিনিউ বলতে পারেন, যেটাই বলেন সমস্যা নাই। মোজাফফর হোসেন ইজ গোয়িং টু বি ওকে আলহামদুলিল্লাহ। একটা 24 টাকা টার্গেট, 24 টাকায় গেলে মোজাফফর হোসেনের অ্যানালিসিস ওকে। এরপরে মোজাফফর হোসেন কত যাবে সেইটা দেখাচ্ছি। সেটা হলো আমি এই ফিবোনাচি দিয়েই দেখাই দিই, সি হর্স দিয়ে তো দেখাইছি, ফিবোনাচি দিয়ে দেখা দিই এই 31 টাকা। তার মানে 24-এর পরে মোজাফফরের নেক্সট টার্গেট হচ্ছে 31 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এই যে 31 টাকা, এইটা হলো মোজাফফর হোসেনের নতুন অ্যানালাইসিস। 24 একটা টার্গেট, 24 থেকে সামান্য বাকি। 24 কনফার্ম করলে সে যাবে হচ্ছে 31 টাকা। এই সি হর্স দিয়ে দেখা দিলাম। এটা হলো আপডেট মোজাফফর হোসেনের স্পিনিং মিলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।